হ্যালো এভরিওয়ান, লোকসভা ভোটের আগে সিএ বা সংশোধিত নাগরিকত্ব আইন চালু হয়েছে, কিন্তু আপনারা কিভাবে আবেদন করবেন বা কি কি কাগজপত্র লাগবে সম্পূর্ণ নোটিফিকেশন দিয়েছে সরকার। আবেদন করার জন্য ওয়েবসাইট চালু করলো সরকার। আপনারা ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। মোবাইল অ্যাপও চালু করবে, কিন্তু এখনও করেনি। আমি আপনাদের আবেদন করতে কি কি লাগবে এবং কোন ওয়েবসাইটে গিয়ে করবেন সম্পূর্ণ পদ্ধতিটা আমি আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। সিএতে আবেদনের জন্য কোন কোন নথি লাগবে আপনাদের, মানে কি কি কাগজপত্র লাগবে। প্রথম ভাগের এর জন্য নিম্নলিখিত নথিগুলির মধ্যে যে কোনো একটি জমা দিতেই হবে। এক হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান সরকারে ইস্যু করা পাসপোর্ট। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট দেশের প্রশাসন কর্তৃক জারি করা জন্মের শংসাপত্র, মানে আপনি যে দেশে জন্মেছেন সে দেশের আপনার জন্মের সার্টিফিকেট লাগবে। এবং 3 নম্বরে বলছে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান স্কুল, কলেজ, বোর্ড, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। যদি আপনি বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানে জন্মগ্রহণ করেন বা ওখানে পড়াশোনা করেন, তাহলে ওখানকার স্কুল বোর্ডের যোগ্যতার শংসাপত্র আপনাকে দিতে হবে, মানে সার্টিফিকেট দিতে হবে। 4 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট দেশের সরকারের দেওয়া পরিচয়পত্র। 5 নম্বর হচ্ছে বিদেশি আঞ্চলিক নিবন্ধন আধিকারিক বা ভারতে বিদেশি নিবন্ধন আধিকারিকদের দ্বারা জারি করা আবাসিক অনুমতিপত্র। 6 নম্বর হচ্ছে ওই 3 দেশে জারি করা যে কোনো লাইসেন্স, মানে আপনার যে কোনো লাইসেন্স হলেই হবে, দেশের যে কোনো লাইসেন্স। বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান জমি বা ভাড়াটে সংক্রান্ত রেকর্ড, মানে আপনারা যদি ওখানে ভাড়াটে থাকেন বা জমি যদি থাকে তার কোনো রেকর্ড থাকলেও হবে। 7 নম্বরে বলছে। 8 নম্বর হচ্ছে আবেদনকারীর পিতা মাতা বা দাদু ঠাকুমা বা প্রপিতামহের মধ্যে একজন সে ওই দেশের নাগরিক বা নাগরিক ছিলেন এমন নথি, মানে আপনার বাবা মা বা দাদু ঠাকুমা বা তার বাবা মা যদি কোনো নথি থাকে, সেই দেশে বাস করেছে, তার কোনো নথি দিলে আপনাকে জমা করতে হবে, থাকলে নথি জমা করতে হবে। বস্তুত আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের সরকারে জারি করা যে কোনো নথি বা যা প্রমাণ করে যে আবেদনকারী সংশ্লিষ্ট দেশের নাগরিক ছিলেন, সেই নথির বৈধতার সময়কাল অতিক্রান্ত হলে তা গ্রাহ্য হবে। মানে আপনি ওখানকার নাগরিক ছিলেন, সেই সার্টিফিকেট যদি আপনার ডেট পার হয়ে যায় সেটাও গ্রাহ্য হয়ে যাবে। দ্বিতীয় ভাগে বি আছে, মানে অনলাইনে ফিল আপ করার সময় আপনাদের এইসব ডকুমেন্টসগুলো লাগবে। এবার দ্বিতীয় ভাগে কী কী লাগবে, বিতে আছে নথির মাধ্যমে প্রমাণ দাখিল করতে হবে যে তিনি কখনো ভারতে প্রবেশ করেছেন এবং তার জন্য একগুচ্ছ নথির তালিকা দেওয়া থাকলে সেগুলির মধ্যে ঠিক কোনগুলির কার জন্য প্রযোজ্য তা আবেদন পূরণ করার সময় জমা দিতে হবে। এই সম্পূর্ণ নথির তালিকার মধ্যে রয়েছে, মানে যে কি কি লাগবে বিতে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় সেটা আপনাকে তালিকা হিসাবে দেওয়া হয়েছে। আর আপনারা যদি এসব কাগজপত্র বা এসব ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না, মানে করতে যাবেন না, নাহলে সম্পূর্ণ কাগজপত্র নিয়ে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে বসবেন। এক হচ্ছে ভারতে আসার ভিসার ফটোকপি বা অভিবাসন দপ্তরের স্ট্যাম্পযুক্ত নথি, মানে আপনি ভারতে এসেছেন তার কোনো পাসপোর্টের বা ভিসার হচ্ছে ফটোকপি লাগবে। 2 হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আবাসিক অনুমতিপত্র, যা ভারতে ফরেনসার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার বা ফরেনসার রেজিস্ট্রেশন অফিসার FRO দ্বারা জারি করা হয়। 3 নম্বর হচ্ছে ভারতে জনগণনার সময় গণনাকারীদের দেওয়া নথি বা স্লিপ, মানে ভারতে যদি জনগণনা যখন হয়েছিল তখন যদি আপনাদের কোনো স্লিপ দিয়ে থাকে বা কোনো আপনাদের কিছু দিয়ে থাকে, তাহলে সেই নথিটা আপনাকে জমা করতে হবে। ভারত সরকারের জারি করা লাইসেন্স বা শংসাপত্র বা পারমিট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড ইত্যাদির মধ্যে একটি, মানে ভারত সরকার আপনাকে এখানে দিয়েছে ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বা অন্য কোনো কিছু ডকুমেন্ট যদি থাকে তাহলে আপনাকেও সেটা জমা করতে হবে। রেশন কার্ড লাগবে আপনার। 6 নম্বর হচ্ছে সরকারি স্ট্যাম্প সহ আবেদন করা আদালতের দেওয়া কোনো চিঠি এবং ভারত সরকারের কর্তৃক জারি করা আবেদনকারী জন্মের শংসাপত্র, মানে ভারত সরকার দিয়েছে সেরকম বার্থ সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে। আবেদনকারীর নামে ভারতে নিবন্ধিত জমির কাগজ বা ভাড়াটের রেকর্ড, মানে আবেদনকারীর নামে, মানে যে আবেদন করছে তার নামে কোনো জমির কাগজ বা ভাড়া থাকেন তার কোনো রেকর্ড থাকলে সেটাও আপনাকে জমা করতে হবে। 9 নম্বর হচ্ছে প্যান কার্ড কবে ইস্যু করা হয়েছে তার তারিখ থাকতে হবে। এবং 10 নম্বর হচ্ছে কেন্দ্র বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থা জারি করা কোনো নথি। 11 নম্বর হচ্ছে গ্রাম বা শহরের স্থানীয় প্রশাসনের অথবা কোনো সংস্থায় নির্বাচিত জনপ্রতিনিধির জারি করা শংসাপত্র। 12 নম্বরে কি বলেছি দেখুন, আবেদনকারীর ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টের প্রমাণ এবং ব্যাংক পোস্ট অফিস কর্তৃপক্ষের জারি করা ওই অ্যাকাউন্টের বিবরণ, মানে যে আবেদন করবে তো ব্যাংক বা পোস্ট অফিসের কোনো অ্যাকাউন্ট যদি থাকে তার প্রমাণ হিসেবে আপনাদের সেটা গ্রাহ্য হবে। 13 নম্বর হচ্ছে আবেদনকারীর নামে ভারতে থাকা বীমা সংস্থা পলিসির কাগজে। 14 নম্বর হচ্ছে আবেদনকারীর নামে থাকা বিদ্যুতের বিল। 15 নম্বর হচ্ছে আবেদনকারীর নামে যদি আদালত বা ট্রাইব্যুনালে কোনো রেকর্ড থাকে তার নথি।
16 নম্বর হচ্ছে কর্মচারী ভবিষ্যৎ তহবিল, সাধারণ ভবিষ্যৎ তহবিল, পেনশন, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন দ্বারা অনুমোদিত ভারতে কর্মসংস্থানের কোনো নথি, মানে আপনি যদি ভারতে কোনো কাজ করে থাকেন বা কোনো চাকরি করে থাকেন তার কোনো পেনশনের নথি বা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন দ্বারা অনুমোদিত কোনো নথি আপনাকে জমা করতে হবে। 17 হচ্ছে আবেদনকারীর কাছে এ দেশের স্কুল পাস সার্টিফিকেট থাকলে সেটি, মানে স্কুল পাস সার্টিফিকেট যদি থাকে আপনার এখানকার, তাহলে সেটা জমা করতে হবে। 18 হচ্ছে এদেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানের দেওয়া শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, মানে আপনি এদেশে কোন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তার শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র আপনার লাগবে। পুরসভার দেওয়া ট্রেড লাইসেন্স, বিয়ের শংসাপত্র, সঙ্গে লাগবে হলফনামা। এর মধ্যে রয়েছে এদেশে নাগরিকত্ব চেয়ে আবেদনের সময় আবেদনকারীর বর্তমান ঠিকানা, পাশাপাশি যে দেশ থেকে এসেছেন সে দেশে শেষ যেখানে ছিলেন সেখানকার ঠিকানা, পাশাপাশি তিনি কোন ধর্মের তাও জানাতে হবে হলফনামায়। ওই হলফনামায় ম্যাজিস্ট্রেট বা বিচারবিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সই বা সিল থাকতে হবে। আপনারা সিএতে কিভাবে আবেদন করবেন? স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে www.indiancitizenship.online.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটা করতে পারবেন। যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করে দিবেন। প্রথমে স্ক্রিনে নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি চাওয়া হবে, আসবে ওটিপি। আপনি যখন অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তখন আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চাইবে এবং আপনার ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে বসাতে হবে। পরবর্তী ধাপে আবেদনকারীকে বেশ কিছু প্রশ্ন করা হবে, যেমন আপনি কি 31/12/2014 সালের আগে ভারতে প্রবেশ করেছেন, কোন দেশ থেকে এসেছেন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ নাকি অন্য কোনো দেশ, আপনাকে সেটাও দিতে হবে। আপনি কি হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের, আপনার কি বৌদ্ধ ভারতীয় ভিসা রয়েছে, মানে আপনি কোন ধর্মের এবং আপনার ভিসা রয়েছে কি না সম্পূর্ণ ডিটেলস চাইবে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়। এ ধরনের কিছু প্রশ্নের উত্তরের ভিত্তিতে আবেদনকারীকে নির্দিষ্ট ফর্মে আবেদন করার পরামর্শ দেওয়া হবে। এই ফর্মে করা প্রশ্নের উত্তরের ভিত্তিতে স্ক্যান করা তথ্য আপলোড করে জমা দিতে হবে আবেদনকারীকে, মানে আপনাকে যেসব ডকুমেন্টসগুলো চাইবে সব কটা স্ক্যান করে আপনাকে জমা করতে হবে। শেষ পর্যায়ে ওই আবেদন করার জন্য 50 টাকা অনলাইনে জমা দিতে হবে আবেদনকারীকে। মানে আপনি যদি অনলাইনে আবেদন করেন সিএ এর জন্য, তাহলে আপনাকে আবেদন করার জন্য 50 টাকা আপনাকে দিতে হবে। সব তথ্য ঠিক থাকলে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে জেলা স্তরে যাচাই কমিটির কাছে উপস্থিত হতে হবে আবেদনকারীকে। মানে সব কিছু অনলাইনে আবেদন করার পর সব ডকুমেন্টস ঠিক থাকলে আপনাকে জেলা স্তরের কমিটির কাছে আপনাকে উপস্থিত হতে হবে। সঙ্গে রাখতে হবে সমস্ত অরিজিনাল নথি, মানে আপনাকে সম্পূর্ণ অরিজিনাল নথিগুলো, ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে যেতে হবে। যা মিলিয়ে দেখবেন জেলা কমিটি সফলভাবে তথ্য খতিয়ে দেখা কাজ হয়ে গেলে দেশের প্রতি নিষ্ঠা শপথ নিতে হবে আবেদনকারীকে। লিখিত নিষ্ঠা শপথেও সই করতে হবে আবেদনকারীকে। মানে সব কিছু যদি ঠিক থাকে আপনি দেশের প্রতি নিষ্ঠা এবং সেই হিসাবে আপনাকে শপথ নিতে হবে এবং তা আপনাকে সই করতে হবে। মানে আপনি দেশের প্রতি একজন নিষ্ঠাবান একজন নাগরিক, সেই হিসাবে আপনাকে সই করতে হবে। এরপরে ওই আবেদন চলে যাবে রাজ্য স্তরে থাকা ক্ষমতাসম্পন্ন কমিটির কাছে। ওই কমিটির চেয়ারম্যান সব খতিয়ে দেখে চূড়ান্ত সিলমোহর দেবেন। চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার পরে আবেদনকারীকে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন প্রদান করা হবে। মানে জেলা স্তরের কমিটি সম্পূর্ণ ভেরিফিকেশন করার পর সব যদি ঠিক থাকে তাহলে আপনাকে রাজ্য স্তরের কমিটির কাছে পাঠিয়ে দিবে এবং সেখান থেকে আপনি কি সার্টিফিকেটটা দেওয়া হবে। মানে আপনি রাজ্য স্তরে ছাড়পত্র পাওয়ার পরেই সম্পূর্ণ সার্টিফিকেটটা পাবেন। আবেদনকারী পোর্টালের মাধ্যমে ওই শংসাপত্র ডিজিটাল ফরম্যাটে পাবেন। তিনি যদি শংসাপত্র হাতে পেতে চান হার্ড কপি, তাহলে তা আবেদনের সময় উল্লেখ করতে হবে। সেটি আবেদনকারীকে ক্ষমতাসম্পন্ন কমিটির দপ্তর থেকে সংগ্রহ করে নিতে হবে। মানে আপনি যদি অনলাইনেই নিতে চান তাহলে অনলাইনেই পেয়ে যাবেন, আর যদি আপনি হার্ড কপি পেতে চান তাহলে আপনাকে আবেদন করার সময় সেটা বলে দিতে হবে কি আপনি হার্ড কপি নেবেন, সেই হিসাবে আপনাকে অফিস থেকে সেটা সংগ্রহ করতে হবে। যদি সব কাগজপত্র না থাকে আপনারা আবেদন করবেন না, সব কাগজপত্র জোগাড় করার পরে আবেদন করতে বসবেন। আমি আপনাদের সম্পূর্ণ আবেদনের পদ্ধতি এবং কি কি কাগজপত্র লাগবে আমি সম্পূর্ণ আপনাদের জানিয়ে দিলাম। আপনাদেরকে সব ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে হবে, ছবি ও সিগনেচারও লাগবে, আপনাকে ছবি সিগনেচার অবশ্যই আপলোড করতে হবে। আবেদন করার সময় ভেরিফিকেশনের সময় অরিজিনাল দেখাতে হবে। সব ঠিক থাকলে আপনি অনলাইনে সার্টিফিকেটটা পাবেন। আপনি হার্ড কপিও সার্টিফিকেটটা পেয়ে যেতে পারেন অফিস থেকে। আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।